সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন টপিক, বিশেষ করে এটা কোনো টপিক নয়, আমরা যা যা শিখেছি এতদিন ধরে অপারেটর রিলেটেড বিভিন্ন জিনিস তারই অ্যাপ্লাই করে দেখবো, তাই বিভিন্ন কোশ্চেন সলভ করব। এটা পার্ট 1 ভিডিও, তাই এখানে বেসিক প্রবলেম সলভ করবো এবং পার্ট 2 ভিডিওতে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি এখানে ড্রাই রান করে দেখাবো এবং ভিএস কোড আর আইডিয়ালি পাইথন দুই জায়গাতেই আমি রান করিয়ে দেখাবো। তাই পুরো ভিডিওটা স্কিপ করবে না, পরপর দেখতে থাকো। এবং যেটা বলি সব সময়, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের একটা কমেন্ট আমাকে মোটিভেট করে, তাই কমেন্ট করতে ভুলবে না। তো পড়াটা কেমন বোঝানো হচ্ছে সেটা দেখো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো আজকে দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। সো পরপর সলভ করব, তাই ভিডিওটা লেন্দি হতে পারে, বাট টাইম নিয়ে দেখবে। সো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। সো ফার্স্ট কোশ্চেন বলছে, রাইট এ প্রোগ্রাম টু পারফর্ম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন ইন দ্য সেম প্রোগ্রাম। সো ফার্স্ট আমি যেটা বলে আসি সাধারণত, যে প্রোগ্রামে কি কি জানতে চেয়েছে সেটা আগে বুঝবে, তারপর সেটা কি কি ইনপুট নেওয়া যায় সেটা দেখবে, দেন লাস্টে দেখবে সেটা কিভাবে সলভ করতে বলেছে। কারণ এখন একদম বেসিক স্টেজে আছো, এখন কিচ্ছু বলবে না, বাট যত অ্যাডভান্স যাবে কোনো সময় অ্যারে দিয়ে করতে বলতে পারে, কোনো সময় ফাংশন দিয়ে বলতে পারে, কোনো সময় আরো বিভিন্ন পয়েন্টার দিয়ে হতে পারে। তাই এখন কিচ্ছু বলেনি, যেহেতু বেসিক লেভেলে আছো। আর যা যা অপারেটর শিখেছো সেই সব দিয়েই অ্যাপ্লাই করা যাবে, এবং যা শিখেছি তার উপরেই আছে। আমি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিইনি যে এমন তোমাদের বাইরে চলে যাবে যে পারবে না। সো আমি করিয়ে দেবো ডিটেলসটাই। আর যদি তোমরা পারো ভিডিওটা পজ করো এবং করে কমেন্টে তোমাদের কোডটা লেখো, আমি দেখে দেবো যে ঠিক হয়েছে কি। সো ফার্স্টে চেয়েছে এখানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। তো প্রথম বোঝো কি জানতে চেয়েছে। প্রথমেই বলতে চাইছে অ্যাডিশন। সাধারণত দেখো, অ্যাডিশন সাবট্রাকশন এইসব হয় দুটো ডিজিটের মধ্যে, বিভিন্ন ডিজিটের মধ্যেই হয়, কিন্তু যেহেতু আমরা বেসিক লেভেলে আছি তাই দুটো ডিজিট নিয়েই কাজটা করব। ধরে নাও এটা একটা ক্যালকুলেটর, ছোটখাটো ক্যালকুলেটর আমরা ক্রিয়েট করছি। তো সেখানে দুটো আমরা ডেটা নেব, ধরো এ এবং হচ্ছে বি। তো এবারে এখানে আসি, দুটো উপায়ে এটা করা যেতে পারে। এক নম্বর হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে করব, আর একটা ইউজার থেকে ইনপুট নেব না, অলরেডি আমরা ভ্যালু অ্যাসাইন করেই দেব, রাইট? তো প্রথমে যদি ভ্যালু অ্যাসাইন করি, এ ইকুয়াল টু 4 এবং বি ইকুয়াল টু 2, সেটা হয়ে গেল। বাট এমন চাইলাম যে আমরা চাইছি যে এ বি এর ভ্যালুটা আমরা ইউজার দেব, এমন ভাবে কোড লিখবো যাতে এ আর বি এর ভ্যালুটা দেওয়া হয় ইউজার থেকে। তো সেই কারণে আমরা কি করব, তারও একটা রুলস আছে, সেটা আমি বলেছি অলরেডি। আমি এটা পিছনে ভিডিও করেছি, হয়তো পুরো পার্টিকুলার ভিডিও করা আছে যে ইনপুট নেওয়া এবং নেওয়া, তো সেটা দেখে নিতে পারো। তো আমি এখানে বলে দিচ্ছি। রুলস হচ্ছে, প্রথমে ভেরিয়েবলটা দিতে হয়। আমি ধরো এ একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ভেরিয়েবল আর কিছুই নয়, একটা হচ্ছে কন্টেনার। একটা কন্টেনার, সেখানে কি ভ্যালু রাখবে সেটা হচ্ছে ডিসাইড করবে যে ইউজার কি ভ্যালু দেবে। তো এ হচ্ছে একটা কন্টেনার, এখানে ভ্যালু দেওয়া হবে, তুমি 5 দাও, 10 দাও, যা ইচ্ছা দাও, রাইট? তো এখানে এ দেবো এবং ইনপুট নেওয়া হয় কিভাবে, প্রথমে দিতে হয় একটা ডেটা টাইপ। ডেটা টাইপ কি কি ধরনের ভ্যালু তুমি রাখবে। লাইক তুমি তোমার কাছে একটা বাটি আছে, বাটিটা হচ্ছে তোমার ভেরিয়েবল, এবং বাটিতে কি সাধারণত রাখা হয়, তরকারি রাখা হয়। তো সেটাই, যে কি ধরনের জিনিস থাকবে, থালাতে কি ভাত দেওয়া হয়, গ্লাসে কি জল দেওয়া হয়, তো সেরকম জিনিসটা, যে জিনিসটা রাখা হবে সেটা হচ্ছে ডেটা টাইপ, মানে কোন ধরনের আর কিসে রাখা হবে সেটা ভেরিয়েবল। ধরো এর মধ্যে রাখা হবে এবং বি এর মধ্যে রাখা হবে, আমরা দুটো ডেটা টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, রাইট? সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এবার কি নেওয়া হয়, প্রথমে দিতে হয় কি ধরনের নেবো, আমরা ইন্টিজার ভ্যালু নেব, ইন্ট লিখলাম, দেন ব্র্যাকেট স্টার্ট হবে, ইনপুট নেওয়া হবে, ইনপুট। ইনপুটের পর আবার ব্র্যাকেটে তোমার যে ইনফরমেশনটা দিতে চাও, যে এন্টার নাম্বার, সেই লেখাটা দিলে, সেটা ডিপেন্ড করছে, যা দিবে ওটা কোনো ম্যাটার করে না, ব্র্যাকেট ক্লোজ। দেন বি এর ক্ষেত্রেও কি আবার তাই, ইন্টিজার টাইপের নেবো, ইন্ট নেব, তারপর ইনপুট, যেহেতু ইনপুট নিতে চাইছি ইউজারের থেকে, দেন আবার একটা ডবল কোটের মধ্যে যা যা তুমি দিতে চাও একটা লেখা দিয়ে দিলে, যে আমার এই চাই, যা এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, সেটা আমি কোডে করে দেখাচ্ছি, এখানে বাড়তি লিখে টাইম নষ্ট করে লাভ নেই। সো এই দুটো প্রসেস, একটা অলরেডি ভ্যালু অ্যাসাইন করে দেবো, এবং আর একটা ডেটা, মানে কম্পিউটার বা ইউজার কম্পিউটারে ডেটা দেবে। সো নেক্সট কি হবে, এ বি দুটো তো ভ্যালু পেয়ে গেছি। ধরো দুটো তোমার কাছে বাটি আছে, দুটো বাটি আছে, তার মধ্যে হচ্ছে এ তে দিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দিয়েছি 4, এবং বি বাটিটাতে দিয়ে দিয়েছি 2, রাইট? এই দুটো ভ্যালু পেয়ে গেছি। এবার বলতে চাইছে কি অ্যাডিশন। এবার আমরা আরেকটা নতুন বাটি ক্রিয়েট করব, যেটাতে হবে কি আমাদের অ্যাডিশন, মানে তার যে যোগফলটা, মানে এ প্লাস বি যেটা আসবে অ্যাডিশন করতে চাইছি, সেটার ভ্যালুটা স্টোর হবে। তো তার জন্য কি এইটার নাম দেব অ্যাড। ঠিক আছে, অ্যাডিশন অর্থাৎ তার শর্ট ফর্ম অ্যাড। মানে এই যে বাটিটা বা ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম, ভ্যারিয়েবলের নামটা কি দেবো,
অ্যাড, এবং অ্যাড ইকুয়াল টু কি, অ্যাড ইকুয়াল টু এই যে এ এবং প্লাস বি, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর যে ভ্যালুটা ক্রিয়েট হবে সেটা কোথায় চলে যাবে, অ্যাডে স্টোর হবে, রাইট। এবার 2 নম্বর কি বলেছে, সাবট্রাকশন, তো এটার একটা শর্ট ফর্ম এসইউবি, সাব, ঠিক আছে, এই ভেরিয়েবলের নাম দিলাম সাব। সাব ইকুয়াল টু কি, এ মাইনাস বি, বোঝাতে পারছি তো, এ মাইনাস বি। তারপরটা কি, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের জন্য কি দেবো, এমইউএল, মাল, মাল দিলাম মানে মাল্টিপ্লিকেশন, তাহলে এ অ্যাস্টেরিক মানে সাইন দেন বি, এটা। এবং দেন কি, ডিভিশন, ডিভিশনের জন্য ডিআইভি, ডি শর্ট ফর্ম দিলাম। তারপর কি, এ ডিভাইড সাইন, তারপর বি। তো এই যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করলাম, এগুলো এমন ভাবে ক্রিয়েট করব যেন তার নামের সাথে মিলে যায় এবং তার কাজটা, তাহলে কি হবে, সাধারণত কোড যখন কোম্পানিতে লিখবে তাই ফার্স্ট থেকে এমন করবে যেন তোমার কোডটা দেখে আরেকজন বুঝতে পারে, রাইট। এটা একটা জিনিস। এখানে তুমি এবিসিডি তো ধরেছো, এবি ধরেছো, এখানে সি, এটাকে সি, ডি, ই, এফ, যা ইচ্ছা দিতে পারতো, ইভেন তোমার নামও দিতে পারো, ঠিক, ইভেন তোমার নামও দিতে পারো, বাট তা না করে এমন ইউজ করবে যেটার নাম দিয়ে সাধারণত বোঝা যায় যে ওটা অ্যাডিশন বা সাবট্রাকশন। সে তুমি কমেন্ট আউট করে দিতে পারো, কমেন্ট আউট করা যায়, হ্যাশ দিয়ে লিখে দিলে যে অ্যাড ইকুয়াল টু অ্যাডিশন, এটাও করা যায়, কিন্তু বেকার না খেটে এমন করবে যেন বোঝা যায় ইজিলি। তো এরকম 4টে ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং তার মধ্যে এই অপারেশন গুলো হবে, প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড এগুলো, এবং তার ভ্যালুগুলো তখন এখানে গিয়ে স্টোর হবে। এবার তাহলে ফাইনাল কাজ কি, আমাদের কাজটা হয়ে গেলে এবার কি করবে, একের পর এক প্রিন্ট করে দেবো, প্রিন্ট, তারপর একটা কিছু দিলে, একটা মেসেজ প্রিন্ট করালে, দেন কমা দিয়ে তখন এখানে অ্যাড দিয়ে দিলে, অ্যাড দেওয়ার ফলে কি হলো, যে এই যে অ্যাড এর মধ্যে যে ভ্যালুটা, সেটা যখন এই মেসেজটা প্রিন্ট হবে দেন তোমার অ্যাড এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে, মানে আউটপুটের কথা বলছি, আউটপুটে। জাস্ট এটাকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, খুব ইজি। তাহলে আমাদের প্রোগ্রামে চেয়েছিল যে দুটো আমরা ইনপুট নেব এবং সেটা ইউজার থেকে নেব, বা আমরা অলরেডি অ্যাসাইন করে দেব, দুটোই হতে পারে। তো আমি ধরে নিলাম একটু যখন শিখেছি এতটা এবং অলরেডি আমার বলা হয়ে গেছে, একটু অ্যাডভান্সে এগোই, তাই ইউজার থেকেই নিয়ে ইনপুটটা সুবিধে হবে, কারণ সব প্রোগ্রামে তাই হবে। তো ফার্স্ট ইউজার থেকে নিয়ে নেব এ বি দুটোতে ভ্যালু, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, দেন সেই আবার 4টে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবল গুলোতে যার যেটা নাম তার বেস অনুযায়ী তার কাজগুলো দুটো ওই ভেরিয়েবল দিয়ে তার ভ্যালুগুলো দেবো আর কি, মানে ভ্যালুগুলো সেট করা হবে যে এ প্লাস বি এর ভ্যালুটা কি হচ্ছে সেটা ওখানে গিয়ে স্টোর হবে, এরকম পরপর অপারেশন গুলো হতে থাকবে আর কি। তারপর প্রিন্ট করে দেবো, সেম জিনিসটা আমরা এবার কোড করে দেখি, কোড করলে ক্লিয়ার হয়ে যাবে। হতে পারে বুঝতে প্রবলেম হচ্ছে, বাট একদম সিম্পল জিনিস, মানে আজকে ধরে নাও তুমি একটা ক্যালকুলেটর বানাতে চলেছো, বোঝাতে পেরেছি, ফার্স্ট প্রোগ্রামটা এমনই করা হয়েছে যে তুমি ক্যালকুলেটর বানাতে পারছো, আর সেম জিনিসই ইউজ করা হয়, একটু অ্যাডভান্স লেভেলে বিভিন্ন ফাংশন ইউজ করা হয়, আর কিছুই নয়। এমন কিছু নয় যে ক্যালকুলেটর বানিয়েছে মানে মহান কিছু, ঠিক বোঝাতে পারছি তো, একদম ইজি। চাইলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে পারো একটা সহজ ট্রিক্স দিয়ে। তো চলো দেখি কোড রান করে কি হয়, কোডটা লিখি আগে, দেন রান করে দেখবো। সো ফার্স্ট আইডিয়ালি ওপেন করে নেব, আইডিয়ালি ওপেন করার পর কিছুই নয়, ফাইলে গিয়ে নিউ ফাইল ক্রিয়েট করবো, আমি অলরেডি শিখিয়ে দিয়েছি। নিউ ফাইল ক্রিয়েট করার পর সেটা সেভ করে নেব, কন্ট্রোল এস, কিছু একটা নামে সেভ করবো, আর লাইক Q1 অর্থাৎ কোশ্চেন 1, সেটা দিয়ে সেট করলাম, এন্টার। এবার আমরা কোড করবো। তো ফার্স্ট আমি কি বললাম, যে এ একটা ভ্যারিয়েবল নেব ইকুয়াল টু, দেন হচ্ছে ইন্ট, ইন্ট যেহেতু ইন্টিজার টাইপের ডেটা টাইপটা নিতে চাইছি তাই ইন্ট দিয়ে দিলাম ডেটা টাইপ, দেন হচ্ছে কি ইনপুট, ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, ব্র্যাকেটের মধ্যে দেবো এন্টার হচ্ছে ফার্স্ট, এন্টার ফার্স্ট নাম্বার, কোলন দিলাম, ডাবল কোট শেষ করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, রাইট। বোঝাতে পেরেছি, ইন্ট ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার কোলন দিয়ে ব্র্যাকেট, এবার এন্টার দিলাম। সেম জিনিস বি এর ক্ষেত্রে করব, বি ইকুয়াল টু প্রথমে ইন্টিজার ইন্ট ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, কোলন শেষ, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কমপ্লিট। এ বি মানে অর্থাৎ এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিয়ে নিলাম, দুটোর ভ্যালু ইউজারের থেকে, যখন রান করাবো বুঝতে পারবে। এরপর কি করব, জাস্ট এবার এই অপারেশন গুলো স্টার্ট করব, ঠিক। লাইক প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো অ্যাড, অ্যাড দিলাম, অ্যাড ইকুয়াল টু কি বললাম, এ প্লাস বি, ঠিক। দেন কি করব, দেন হচ্ছে অ্যাড এর পর সাবট্রাকশন, তো সাবট্রাকশনের জন্য এসইউবি করলাম ইকুয়াল টু কি, এ মাইনাস বি, দেন মাল্টিপ্লিকেশন এমইউএল মাল ইকুয়াল টু এ অ্যাস্টেরিক মানে মাল্টিপ্লাই সাইন, দেন হচ্ছে বি। তারপর হচ্ছে ডিভিশন, ডিআইভি যে কোনো নামে ক্রিয়েট করতে পারো, ইকুয়াল টু এ ডিভাইড বি,
এবার কি করব, এই অপারেশন গুলো তো করলাম, এবার যা যা ইনস্ট্রাকশন দিয়েছি কম্পিউটার বলেছি পরপর কাজ করে, দেন করার পর ও ভ্যালুগুলো এখানে স্টোর হয়ে যাবে সাব মাল তারপর ডিভ এগুলোর মধ্যে। এবার কি সেটা তো আমাকে দেখতে হবে না, তো প্রিন্ট করে দেখবো, প্রিন্ট প্রিন্ট তার মধ্যে একটা কি একটা মেসেজ প্রিন্ট করব যে অ্যাডিশন অ্যাডিশন ইকুয়াল টু ইকুয়াল টু দেন কি কোলনটা শেষ করব, কোলন শেষ করার অর্থ কি এই যে কোলনের মধ্যে, সরি কোলন নয়, কোটেশন শেষ করবে এবং কোটেশনের মধ্যে যা দেবো অ্যাজ ইট ইজ সেটাই প্রিন্ট হবে, অ্যাডিশন ইকুয়াল টু পুরো প্রিন্ট হবে, দেন কমা দেবো। এবার প্রিন্ট হওয়ার পর আমি চাইছি ওই ভ্যালুটা প্রিন্ট করতে, তাহলে কি অ্যাড, এবং যে ভেরিয়েবলে স্টোর করেছিলাম না সেই ভেরিয়েবলের নামটা ওখানে দিতে হবে, এটাই হচ্ছে রুলস। এইগুলো শেখানো হয়ে গেছে, আমি আর বারবার বলবো না, বেকার টাইম যাচ্ছে। দেন নেক্সট আবার কি করব, প্রিন্ট করব, প্রিন্ট করার পর ডবল কোটের মধ্যে আবার মেসেজ প্রিন্ট করব যে সাবট্রাকশন দেন ইকুয়াল টু কোটেশন শেষ কমা এসইউবি ইন ব্র্যাকেট শেষ, দেন আবার প্রিন্ট মাল্টিপ্লিকেশন মাল, একদম ইজিলি বোঝা যাচ্ছে। ফরম্যাট, এটা একটা সিনট্যাক্স, এটা আর এক্সপ্লেন করে লাভ নেই, জাস্ট ফরম্যাটটা বোঝো কিভাবে করছি। প্রিন্ট ডাবল কোটেশন ডিভিশন ডিআইপি কমপ্লিট। এবার রান করব, রান করার পর আমি ড্রাই রান করিয়ে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রান করার পর রান মডিউল F5 করলাম, এন্টার ফার্স্ট নাম্বার কি চাইছে, এন্টার ফার্স্ট নাম্বার 4 দিলাম, আর এন্টার সেকেন্ড নাম্বার 2 দিলাম, অ্যাডিশন ইকুয়াল টু 6, সাবট্রাকশন 2, মাল্টিপ্লিকেশন 8, ডিভিশন 2.0। এবার 2.0 নিল কেন, কারণ হচ্ছে ফ্লোর ডিভিশন, কারণ যদি আমরা সেটা প্রপার ডিভাইড করতে চাই যে যাতে 2 আসে, তার জন্য আমাদের যে ডিভাইড সাইনটা সেটা ডবল ইউজ করতে হবে। তো সেটা নিয়ে আমি আগে বলে দিয়েছি যখন আমি পড়িয়েছিলাম অপারেটর, তাই এখানে আর এক্সপ্লেন করছি না। তো এই যে আমরা করলাম, দুটো ইউজার থেকে ইনপুট নিল 4 আর 2, তারপর বাকিটা কম্পিউটার নিজেই করে দিল। লাইক ক্যালকুলেটর, আমরা কি দুটো নাম্বার দিই এবং কি করতে চাইছি সেটা বলে দিই, গুণ করতে চাইছি না যোগ না ভাগ সেটা দিয়ে দিই, তারপর বাকিটা কি রেজাল্টটা পেয়ে যাই, সেম জিনিস এখানেও হলো, জাস্ট কিচ্ছু নেই। এরপরে যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করো, আমি বলে দেবো। তো এখানে ফার্স্ট হলোটা কি, এখানে প্রোগ্রামটা দেখে নিই তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে দুটো ভ্যালু নিল, এবার এই দুটো ভ্যালু দিয়ে ইজিলি বুঝতে পারছো কাজগুলো হচ্ছে, ধরো এ একটা মানুষ বি একটা মানুষ, তাদের কাছে এর জায়গায় এর কাছে 4টে আম আছে, বি এর জায়গায় 2টো আম আছে, ও কি করলো অ্যাড তৃতীয় একটা মানুষের কাছে গেল, মানুষগুলো অর্থাৎ ভেরিয়েবল, হ্যাঁ ঠিক মানুষ অর্থাৎ ভেরিয়েবল, অ্যাডের কাছে গেল, অ্যাডের কাছে যাওয়ার পর বললো আমরা আমাদের দুজনের কাছে যা আম আছে টোটালটা তুমি নিয়ে নাও, টোটাল অর্থাৎ যোগফল যা আসবে সেটাই নিয়ে নাও, মানে অ্যাডিশন। সাবট্রাকশন বলে আমার থেকে মানে এর থেকে বি বিয়ে করে যেটুকু পড়ে থাকে সেটা দেওয়া হবে, দিয়ে দাও সাবকে, সাব একটা মানুষ মাল, সেও একটা মানুষ, একটা মাল্টিপ্লিকেশন মানে ভেরিয়েবল নাম দিয়ে একটা মানে কল্পনাটা বাড়াও, যে কল্পনাতে করো যে এই কাজটা এইভাবে নামছে, তাহলে প্রোগ্রামগুলো কিচ্ছু নয়, একদম বাচ্চাদের জিনিস এগুলো। ইভেন যত আইসিএসসি সিবিএসসি বোর্ড এগুলো মানে 5-6-এ থাকে, কি সন্দেহ, মানে এতটাই ইজি। বাট যদি না জেনে থাকো তাও ঘাবড়াবে না, তার জন্যই তো শিখিয়ে দেওয়া হচ্ছে, অনেকে আছে যারা কলেজে উঠে বিটেক করছে তখন এগুলো শেখে, তাই এমন নয় যে জেনে থাকবে সব। দেন হচ্ছে ডিভ, সেও একটা মানুষ, ধরো এ ডিভাইড বি, যেটা ভ্যালু হবে সেটা ডিভে চলে যাবে, দেন সিম্পল প্রিন্ট করে দিলাম, এইটুকু অ্যাজ ইট ইজ প্রিন্ট হলো, যেমন দেখতে পাচ্ছ প্রিন্ট হচ্ছে। আর দেন তারপরে এই ভ্যালুগুলো মানে ভেরিয়েবলের নামগুলোতে কি ভ্যালুগুলো স্টোর হয়ে আছে, সেটাও ধরো একটা বাকেট, সেখানেও ভ্যালুগুলো স্টোর আছে, সেটা ওখানে শো করে দিচ্ছে, আর কিছুই নয়। বা সেম জিনিস ধরো কপি করলাম, কন্ট্রোল-C করার পর এবার চলে এলাম ভিএস কোড ওপেন করো, ভিএস কোড ওপেন করার পর একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেব, আর এটা আগের দিন একটা খোলা আছে, ফাইল ক্রিয়েট করব ডেমো 3, যে কোনো নাম দিতে পারো, এমন কোনো কিছু নেই, .py দেবো যেহেতু পাইথন প্রোগ্রাম, ডেমো 3 সেখানে যেটা কোডটা করে এনেছি সেটাই পেস্ট করে দেবো, কারণ সেম জিনিস খেটে লাভ নেই, সেম জিনিস চলে এসেছে, এবং বলবো ভিএস কোডটা ইউজ করবে, লাইফ এটাই কাজে লাগবে বেশি, কারণ আইডিয়ালি এসব অত ইউজ হয় না, বাট যেহেতু স্কুল কলেজ সব জায়গায় ওটা ইউজ করে, তাই আমার শেখানো, কিছুদিন পর হয়তো ওটা শেখানো বন্ধ করবো, তখন ডিরেক্ট ভিএস কোডেই করবো, জাস্ট বেসিক তোমরা শিখছো নতুন বলে আমার দেখিয়ে দেওয়া। এবার সেটা রান করাবো, Ctrl-Alt-M, আমার এটা শর্টকাট, এটা আমি নিজে ইউজ করি। এন্টার ফার্স্ট নাম্বার,
এন্টার ফার্স্ট নাম্বার চলে এসেছে, এখানে দিব 4, এন্টার সেকেন্ড নাম্বার 2, রাইট। দেখো পরপর চলে এসেছে, এন্টার ফার্স্ট নাম্বার 4, এন্টার সেকেন্ড নাম্বার 2 দিলাম, অ্যাডিশন 6, 4 + 2 6, সাবট্রাকশন 4 - 2 2, মাল্টিপ্লিকেশন 4 × 2 8, ডিভিশন 2.0, রাইট। এখানে আমি যেটা বলছিলাম এর জায়গায় যদি ডবল ডিভাইড সাইন দিয়ে দিই, সে এবার দেখো রান করলে কি হবে। এন্টার ফার্স্ট নাম্বার 4, এন্টার সেকেন্ড নাম্বার 2, ডিভাইড, দেখো ডিভিশন 2, 2.0 আসেনি, 2 এসেছে। ওই লাইক নতুন গানগুলো বেরোয় না, বা নতুন ভার্সানগুলো 2.0 2.0, তো সেটা ভাবতে পারো। ডবলটা হচ্ছে ফ্লোর ডিভিশন বলা হয়। আমি ভিডিও করা আছে, গিয়ে দেখে নাও যে অপারেটর কি কি রয়েছে, সেখানে পেয়ে যাবে। তো সেটাই আর কি ডিফারেন্স, কিচ্ছু নয়, বেসিক জিনিস। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। আর নেক্সট কোশ্চেন বলেছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ স্কোয়ার, পেরিমিটার অফ স্কোয়ার, এরিয়া অফ সার্কেল অ্যান্ড এরিয়া অফ সার্কামফারেন্স অফ সার্কেল। ঠিক, তো পার্ট করে করব। প্রথমে রেক্ট্যাঙ্গেলটা করব, তারপর স্কোয়ারটা করব, দেন সার্কেলটা করব, এবং এমন কোনো লেখা নেই যে একটা প্রোগ্রামিং করতে হবে, বোঝাতে পারছি তো। সো দেখো কি কি প্রসেসে করছি। তো ফার্স্ট আগে বুঝবে কোশ্চেনটা কি জানতে চেয়েছে, আমি বারবার কথাটা বলে আসি যে কি জানতে চেয়েছে সেটা আগে বের করবে। করে নিলাম, গিয়ে কোড লিখে দিলাম, মহান কাজ নয়। আগে জানো, বোঝো, আগে ক্লিয়ার করবে, দেন কোড লেখা। যদি বুঝে নাও, কোড লেখা খুব ইজি। তো ফার্স্টে রেক্ট্যাঙ্গেল অর্থাৎ কি, বাংলাতে যেটাকে আমরা বলি আয়তক্ষেত্র, ঠিক সেটা। তো সেটার দুটো জিনিস হয়, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে উইথ, রাইট, অ্যান্ড উইথ, বোঝাতে পেরেছি, বা লেন্থ অ্যান্ড উইথ। এবার বলতে চাইছি এক নম্বরটা কি বলছে, প্রথমে এ আর বিটা করবো। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। এরিয়া বলতে এর যে ভিতরের ক্ষেত্রফল, বাংলাতে যেটাকে আমরা ক্ষেত্রফল বলি, এরিয়া, সেটা কি। এবং এখন যত যাবে ইংলিশ টার্ম ইউজ করবে, কারণ আর বাংলা ইউজ হবে না। হতে পারে তুমি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে এসেছো, আর জানা থাকলে খুব ভালো, না জানা থাকলে তো আমি এক্সপ্লেন করেই দিচ্ছি, কোনো আপত্তি নেই। সো এরিয়া জানতে চেয়েছে, এবং এরিয়ার যে আমাদের ফর্মুলা, সেটা, বাট ফর্মুলাতে যাওয়ার আগে এবার দেখো তোমার একটা স্কোয়ারের এরিয়া বের করতে হবে। তো আগে আমার একটা জিনিস ভেবে দেখো, যে আমার স্কোয়ারটা তো বের করবো, খুব ভালো কথা, কিন্তু আমার লাগবে কি কি, ভ্যালু তো লাগবে না। তুমি গাড়ি চালাবে, তেল তো লাগবে, তোমার ড্রাইভিং স্কিল লাগবে, তেল লাগবে, এরকম। তো সেরকম যে এই যে বের করব আমরা এরিয়াটা, তো সেটার জন্য কি লাগবে, উইথ আর লেন্থ, এই দুটো লাগবে। তো ঠিক আগের কোশ্চেনটার মতো যে দুটো ভ্যালু লাগবে, তো সেখানেও তাই দুটো ভ্যালু লাগবে। এবার দুটো ভ্যালু কি, লেন্থ আর উইথ, সেটা বলা আছে আগে। যেমন এ বি তে দুটো ভ্যালু স্টোর করেছিল, দুটো ভ্যারিয়েবল এ বি এর মধ্যে, এখানে ধরে নাও উইথ একটা ভেরিয়েবল, লেন্থ একটা ভেরিয়েবল। তাহলে আমরা কি করব, নিজে থেকে হয় দুটো ভ্যালু দেব, বা ইউজারের থেকে নেব। তো সবচেয়ে বেটার কি হয়, ইউজারের থেকে নিয়ে নিই ভ্যালু দুটো। তো সেম জিনিস করব, যে দুটো ভ্যালু, ধরে নাও লেন্থ একটা নিলাম, লেন্থ ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু ইনপুট নিলাম, উইথের মধ্যে একটা ভ্যালু ইনপুট নিয়ে নিলাম। দেন আবার কি করব, 3 নম্বর আর একটা ভেরিয়েবলে সেই ভ্যালু দুটোর যা ক্যালকুলেশন হবে সেটা আমরা স্টোর করব 3 নম্বরে। তো 3 নম্বরে কি, এরিয়া জানবো 1 নম্বর। তো এরিয়া নামেরই একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, আগেই বললাম যেটা দরকার। তো সেটা নিয়ে করাটাই বেটার হয়, তাহলে আরেকজন কোডটা দেখলে বুঝতে পারবে। সেটা হচ্ছে প্রপার ওয়ে, তুমি সেখানে তোমার নামের মধ্যেও স্টোর করতে পারো, কারণ একটা বাকেট তো, কন্টেনার, সেখানে যা কিছু স্টোর করতে পারো, এবং কন্টেনারের নাম যে কোনো কিছু দিতে পারো, কারো কিছু এসে যায় না, কোনো কম্পাইলারের উপর ডিপেন্ড করে না, কোনো প্রোগ্রামের উপর ডিপেন্ড করে না। সো এরিয়া দিলে, এবার হচ্ছে, সো এরিয়াটা কি, লেন্থ অ্যান্ড উইথের যে গুণফল, মানে লেন্থ ইন্টু উইথ, এটাই হচ্ছে এরিয়া, রাইট। এরিয়ার সূত্র, যে ফর্মুলাটা, সেটা হচ্ছে লেন্থ ইন্টু উইথ, রাইট। আর একটা জিনিস বলেছে কি, আমাদের পেরিমিটার মানে বলতে কি, তাহলে 1 নম্বর কি হলো, দুটো ভ্যালু ইনপুট নেওয়ার পর এরিয়া ক্যালকুলেট করলে, এবং তারপর সেটাকে প্রিন্ট করে দিলে। তো আমরা প্রিন্ট কি করব, প্রিন্ট লাস্টে করব। এবং এই রেক্ট্যাঙ্গেল সম্বন্ধে আরো যা যা অপারেশন করতে বলেছে বা জানতে চেয়েছে, সবগুলো আগে বের করে নেব। তো পেরিমিটার এর যে লাস্টে যেটা করব, ধরে নাও প্রিন্ট করে একটা মেসেজ প্রিন্ট করব, যে এই রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার ইকুয়াল টু, তখন এত ভ্যালুটা দিয়ে দিলাম, দেন এটা। আর আবার একটা জানতে চেয়েছে কি,
নম্বর হচ্ছে পেরিমিটার। ঠিক, তো এবার পেরিমিটারের জন্য ঠিক PRI ভেরিয়েবল নামটা দিলাম পেরিমিটার, পুরো নামটাও দিতে পারো, বাট টাইম নষ্ট হবে, বেশি টাইপ করতে হবে, তাই সংক্ষেপে করানো, এবং এইভাবেই হয়ে আসছে। এমন নয় যে তুমি পুরো নাম দিলে মানে মহান কিছু করলে, এমন কোনো ব্যাপার নয়, যে কোনো কিছু দিতে পারো। বারবার বলছি, পেরিমিটার দিলে, বা পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস উইথ। বোঝাতে পেরেছি? মানে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। যদি বেঙ্গলি মিডিয়াম হয়ে থাকো তাহলে এটা খুব কমন মনে পড়বে, বারবার করতে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এরকম, এবং তখন এটা মনে রাখায় অনেক কঠিন ব্যাপার ছিল, এবং এখন সেটার উপর কোড লিখছো, মানে বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর কিছুই নয়। তো 2 ইন্টু লেন্থ, লেন্থ প্লাস লেন্থ প্লাস উইথ, লেন্থ প্লাস উইথ, এই দুটো হচ্ছে ফর্মুলা। তো এই দুটো কি, এই দুটো ভ্যালু দিয়েই হয়ে গেল, এরিয়া আর পেরিমিটার বের করে নিলাম। এবার আবার কি করলাম, প্রিন্ট করে দেবো, প্রিন্ট করে দেবো যা, যে এবার পেরিমিটার এত, এবং তার ভ্যালুটাও তখন প্রিন্ট হয়ে যাবে, রাইট? তো প্রথমে এরিয়া এবং পেরিমিটারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ক্যালকুলেশনটা করে নেব। কোনটার কি ক্যালকুলেশন, ফর্মুলা মনে রাখবে, এমন নয় যে মুখস্থ করতে হয়, এমন কিছু নয়, সব ইজি জিনিস হয়ে যাবে। তো আমরা কিভাবে করলাম, ফার্স্ট জিনিসটা বুঝলাম এবং কি কি আমার ভ্যালু লাগবে সেটা দেখলাম, দেখার পর সেই ভ্যালু নিয়ে যা যা ক্যালকুলেশন হবে সেটা করব, দেন প্রিন্ট করে দেবো। 3-4টে প্রসেসে হচ্ছে। তো সেম জিনিস কোড করে দেখায়, কোড করে দেখানোর পর এবার স্কোয়ারের করব, দেন সার্কেলের করব, সেম প্রসেস হবে। আর যদি মনে হয় নিজে পারছো, ভিডিওটা পজ করো এবং কমেন্টে আমার কোডটাকে পেস্ট করো, দেন আমি রান করিয়ে দেখবো ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। আদারওয়াইজ আমি করে দিচ্ছি, পরপর দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। তো আবার আইডিয়ালি ওপেন করব, ওপেন করার পর আবার ফাইলে গিয়ে নিউ ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল ক্রিয়েট করার পর সেটাকে আবার সেভ করব, সেম প্রসেস, আমি বারবার বলবো না। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 2, রাইট? Q2, কোশ্চেন 2 সেভ করলাম। তো প্রথমে কি দুটো নেব, লেন্থ আর উইথের ভ্যালুটা ইনপুট নেব। লেন্থ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সরি ক্যাপস লক হয়ে আছে। লেন্থ ইকুয়াল টু কি, আবার আগেই বলেছি যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ নেব না ফ্লোট নেব। ফ্লোট হলে দশমিকে, অর্থাৎ দশমিকে আসবে, তো সেটা না করে ইন্টিজারেই নিয়ে নেওয়া যাক, ইজি হবে, আর কিছুই না, যে অ্যান্সারটা আসলে ইজিলি বোঝা যাবে যে এই অ্যান্সারটা এসেছে। ইন্ট, দেন ব্র্যাকেট স্টার্ট করলাম একটা, এবার হচ্ছে কি টাইপে নেব, এবার ইনপুট নেব, তাই ইনপুট দিতে হবে, ইনপুট, ইনপুট, দেন আবার ব্র্যাকেট স্টার্ট করে একটা মেসেজ দেবো যে এন্টার, এন্টার দ্য লেন্থ of a rectangle, দেন কোলন দিয়ে ইনভার্টেড কমা শেষ করলাম, ডাবল ব্র্যাকেট শেষ। দেন এবার কি উইথ, WITH উইথ, উইথের ক্ষেত্রেও সেম জিনিস, ইন্ট দেব, দেন হচ্ছে ইনপুট, ইনপুট ব্র্যাকেট স্টার্ট করে একটা মেসেজ প্রিন্ট করবো, এন্টার দ্য অফ এ রেক্ট্যাঙ্গেল কোলন দিলাম, ডাবল ইনভার্টেড কমা শেষ, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার লেন্থ পেয়ে গেছি, উইথ পেয়ে গেছি, এবার কি ক্যালকুলেট করব, এরিয়া, এরিয়া নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়াল টু দিলাম, মানে ধরো এরিয়া বলতে একটা বাকেট, তার মধ্যে লেন্থ আর উইথ দিয়ে যা ক্যালকুলেশন হবে তার ভ্যালুটা স্টোর হবে। তো LENGTH লেন্থ ইন্টু ইন্টু উইথ, WIDH উইথ, রাইট? এবার কি করব, এরিয়া হয়ে গেছে, এবার পেরিমিটার, পেরিমিটারের সংক্ষেপে বললাম পেরি নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, পেরি ইকুয়াল টু 2 ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে লেন্থ, লেন্থ প্লাস হচ্ছে উইথ, লেন্থ প্লাস উইথ, কমপ্লিট। এবার কি করব, দুটো ভ্যালু নিয়ে নিলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করে, এবং তার ক্যালকুলেশনও হয়ে গেছে, মানে কম্পিউটার যখন করবে, কোড সবসময় পরপর রান হয় 1 2 3 4 করে, সো কমপ্লিট। দেন এবার কি প্রিন্ট করে দেব, প্রিন্ট করব কি, প্রথমে একটা মেসেজ প্রিন্ট করব যে এরিয়া, এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল, area of the rectangle is ডবল কোট শেষ, দেন কমা দিয়ে যার মধ্যে ভ্যালুটা আছে সেই ভেরিয়েবলের নামটা দেব, সো এরিয়া, ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার প্রিন্ট কি করব, এরিয়াটা তো প্রিন্ট করলাম, এবার পেরিমিটারটাও তো প্রিন্ট করতে হবে না, পেরিমিটার অফ দি রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল ইজ, কমা দিয়ে পেরি, পেরি নামে আছে তাই পেরি দিয়ে দিলাম, তাহলে তার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে, কমপ্লিট। এবার সেম জিনিস রান করাবো, রানে গেলাম, রান মডিউল,
দেন রান। এন্টার দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল। তো লেন্থ আমি কত দেবো, লেন্থ হয়তো 6 মিটার আছে, 6 দিলাম। ঠিক, এন্টার দ্য উইথ, মানে লেন্থ বলতে দৈর্ঘ্য আর উইথ হচ্ছে প্রস্থ। তো প্রস্থটা ছোট হয় সাধারণত, প্রস্থ মানেই তাই দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, 4 দিলাম, আর কিছুই নয়। সেন্টার দ্য মোস্ট কল হচ্ছে সি প্রোগ্রাম লাইন নাম্বার 4। সরি, দেখি লাইন নাম্বার 4-এ কিছু মিস্টেক হয়েছে। সরি, এখানে 2 এর পর ইনটু দিতে হবে, রাইট? যেহেতু ওটা গুণ, তার কম্পিউটার তুমি বুঝে নাও কিছু নেই মানে সেটা মাল্টিপ্লাই আছে, বাট কম্পিউটারকে সেটা বলে দিতে হয়, রাইট? সো রান মডিউল, এন্টার হচ্ছে 6, এন্টার 4, দেন হচ্ছে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, মানে 4 6 24, দেখো 24 চলে এসেছে, এবং পেরিমিটার, পেরিমিটার অর্থাৎ পরিসীমা, এটা হচ্ছে 20, মানে 20 অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 10 আসে, 6 + 4 10 × 2 20, ঠিক। আর এখনো বলি যে তোমাদের যদি মনে হয় যে পেরিমিটারটা কি, তাহলে পেরিমিটারটার কিছুই নয়, যে স্কোয়ার আয়তক্ষেত্রটা রয়েছে তার চারপাশে যদি দড়ি বিছিয়ে দাও, মানে দড়ি রেখে দাও, তো দড়ির লেন্থটা কত হবে। এরিয়া বলতে মিডিলে কতটা জায়গা নিয়ে আছে সেটা, আর যেটা পরিসীমা অর্থাৎ পেরিমিটার, সেটা হচ্ছে ওই চারিধারের দৈর্ঘ্যটা কত, মানে দৈর্ঘ্য সোজা দড়িটা দিয়ে দিলে এবং দড়িটাকে যদি সোজা টেনে নিয়ে যাও তো কতটা হয়, যে কতটা তার জায়গাটা নিচ্ছে সেটা হচ্ছে পেরিমিটার। আর মাঝের যে ক্ষেত্রটা, মানে যে জায়গাটা দখল করে আছে পুরোটা, সেটা হচ্ছে এরিয়া। তো সেম কোড ভিএস কোডে রান করে দেখাই। সো ভিএস কোড ওপেন করে ধরে নাও আর একটা ফাইল ক্রিয়েট করলাম, সেম জিনিস রান করে দেখব। এখানে চেয়েছে যে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, চাইছে 6 দিলাম, এখানে 4 দিলাম, এন্টার, দেখো সেম জিনিস চলে এসেছে, সেম অ্যান্সার, সেম যা বলেছি, কোনো কিছু ম্যাটার করে না, চাইলে তুমি ফোনেও করতে পারো, কোনো কিছু এসে যায় না, ইজিলি হয়ে যাবে, করে দেখো, কোনো ব্যাপার না। এবার এটা যদি ড্রাই রান করি, আর কিছুই নয়, এটা একদম ড্রাই রান করার মতো জিনিসও নয়, বিশেষ করে প্যাটার্ন প্রোগ্রাম এগুলোতে ড্রাই রান বেশি ভালো বোঝা যায়, কারণ এগুলো বোঝা যাচ্ছে পরপর লাইন এক্সিকিউট হচ্ছে, প্রথম লাইনে ইনপুট নিল, সেকেন্ড লাইনে ইনপুট নিল, তারপর দুটো ক্যালকুলেশন কম্পিউটার নিজেই করলো, তারপর আমি প্রিন্ট করাতে চেয়েছি, প্রিন্ট করে দিল, আর কিছু না। তো চলো পরের যেগুলো রয়েছে সেগুলো দেখে নিই। সো নেক্সট হচ্ছে স্কোয়ার। এবার স্কোয়ার হচ্ছে কি, যেটা আমরা এতক্ষণ করলাম রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের মধ্যে একটাই ডিফারেন্স, স্কোয়ারের যে আমাদের যে 4টে বাহু রয়েছে, মানে সাইড যেটাকে বলা হয়, এই সাইড গুলো ইকুয়াল হয়, মানে একদম এদিকেও যা, এদিকেও তাই, এদিকেও তাই, এদিকেও তাই, মানে চারধারে সাইডের যে ভ্যালুটা সেটা সমান হবে, সেটাই হচ্ছে স্কোয়ার। যার চারধারে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র বা স্কোয়ার বলা হয় বেঙ্গলিতে, বর্গক্ষেত্র। তো সেটার কি বলতে চাইছে, এরিয়া বলতে সেম জিনিস, ভিতরে যতটা জায়গা দখল করে আছে, এবং পেরিমিটার মানে সাইডে কতটা নিয়েছে, এটা 4টের যোগফল যেটা আসবে সেটাই। তো সেম জিনিস, আর কিছুই না। এবার দেখো, যেখানে আয়তক্ষেত্রের আমরা কি দুটো ভ্যালু ইনপুট নিচ্ছিলাম, একটা লেন্থ একটা উইথ, তো এখানে তো লেন্থ আর উইথ তো ইকুয়াল আছে, সমান আছে, তাহলে একটা জিনিস ভেবে দেখো, তাহলে আমরা দুটো জিনিস নেবো কেন, সেম জিনিস, সাইড 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 একই জিনিস, তাহলে একটা ইনপুট নিতে হচ্ছে ইউজার থেকে, ইনপুট হয় নাও, বা তুমি একটা ভ্যালু দিয়ে দাও যে আমার কাছে এত ভ্যালু আছে, তার বের করে দাও এরিয়া এবং পেরিমিটার। তো সবচেয়ে বেটার যেটা, তাহলে সাইড নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর সেটার ইন্ট দিয়ে ইনপুট নিয়ে নিলাম ইউজারের কাছ থেকে, যা যা ফরম্যাট আছে আর লিখবো না, ইনপুট নিয়ে নিলাম, দেন আমাদের কাজ কি, এরিয়া। এবারই তো ফর্মুলা, আবার এরিয়া নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে ভ্যালুটা স্টোর করব। এটা ইনপুট নিয়ে নিলাম, দেন এরিয়া একটা ক্রিয়েট করব, এবং তারপর কি করব, কি পেরিমিটার, সে আবার পেরি নামেই ডিক্লেয়ার করব ভেরিয়েবলটা। তো একই প্রোগ্রামে একই নামের ভেরিয়েবল হয় না, তো এখানে তো একটা জিনিস বলেনি, আগের প্রোগ্রামে কি একটা প্রোগ্রামেই, আগের কোশ্চেনে একটা প্রোগ্রামেই বলেছিল যে সব কটা করতে, এখানে তো বলেনি যে একটা প্রোগ্রামে করতে হবে, এবং একটা প্রোগ্রামে নয়ও এটা, তাহলে তোমাকে ফাংশন ইউজ করতে হতে পারে, সুইচ কেস ইউজ করতে হতে পারে, এবং সেগুলো শেখাবো, খুব রিসেন্ট শেখাবো সুইচ কেস, খুব ভালো কনসেপ্ট, এবং খুব ইজি হয়ে যায়। সেম জিনিস হয়তো প্রচুর প্রোগ্রাম একটা প্রোগ্রামে নামিয়ে দিচ্ছে, প্রচুর কোশ্চেনের অ্যান্সার ফাংশন ইউজ করে বা সুইচ কেস দিয়ে। তো যেহেতু এখন যাইনি, তাই বেসিক থেকে এগোবো, এবং একটা জিনিস আমিও খেয়াল করেছি, যে যত অ্যাডভান্স লেভেলে যাবে কোনো প্রোগ্রাম হোক, কোনো সলিউশন হোক, খুব ইজি হয়ে যায় কিছু কিছু জিনিস বুঝে নিলে। হয়তো ছোটবেলায় আমরা কঠিন প্রসেসে করে আসি, বাট পরে ইজি হয়ে যায়। তো এখন যেটা করাচ্ছি সেটাই করো, বেশি অ্যাডভান্স গিয়ে লাভ নেই, শিখিয়ে দেবো, তারপর সেই অ্যাডভান্সে সেম কোশ্চেনই হয়তো করাবো, অনেক ইজি, দেখবে ছোট হয়ে যাবে। তো দেরি না করে দেখো, এরিয়া বলতে চাইছে যে আমাদের স্কোয়ারের যে এরিয়া হয়, সেটা আর কিছুই নয়, সাইড ইন্টু সাইড, মানে সাইড স্কোয়ার, রাইট? সাইড
ইন্টু সাইড হয়, সেটাই হচ্ছে আমাদের মানে এরিয়া স্কোয়ারের। আর হচ্ছে যেটা আমাদের পেরিমিটার, অর্থাৎ যেটা পরিসীমা, যে চারিধারে যদি দড়ি রাখা হয়, একটা দড়ি এরকম রাখা হলো, এরকম রাখা হলো, এরকম এরকম, এবং সেই দড়িটাকে যদি এবার লম্বা করে ধরা হলো, তাহলে যে দৈর্ঘ্যটা বা লেন্থটা হবে, সেই যে কতটা লম্বা, সেটাই হবে পরিসীমা। পরিসীমা, এবং মনে রাখবে বৃত্তের ক্ষেত্রে হয় সার্কামফারেন্স, মানে যেটাকে পরিধি বলা হয়, তো আস্তি সেটা পড়ে। তো এখানে পেরিমিটারটা কি হবে, 4 ইন্টু সাইড। 4 ইন্টু সাইড। একটা জিনিস ভেবে দেখো, খুব ইজি জিনিসটা, সূত্রটা এক্সপ্লেন করছি, বাট এটা আমার কাজ নয়। যে একটা সাইড যা হবে, যেহেতু চারটে ধার সমান আছে, তো সেটা 4 ইন্টু একটা সাইড হয়ে যাবে না? সেম জিনিস তো বাচ্চাদের, 4 ইন্টু সাইড করে দিলেই তো পুরোটা পাওয়া গেল, যে তার মানে ওর পুরোটা কতটা দৈর্ঘ্য আছে। আর মাঝের ক্ষেত্রফলটা কি হয়, এই একটা সাইড ইন্টু আরেকটা সাইড করলেই হয়ে যায়। এবার সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, যেহেতু স্কোয়ারের সমান, তাই সাইড স্কোয়ার, আর কিছু না। এবং সেম জিনিসটাকে প্রিন্ট করিয়ে দেবো, আর কিছু না, প্রিন্ট করিয়ে দিলেই কমপ্লিট। তো চলো কোডটা লিখে দেখি, ঝাঁটাঝাট হয়ে যাবে, দেন নেক্সট প্রবলেমের দিকে এগোবো। সো আইডিয়ালি ওপেন করে নিয়েছি, এবার আগের যেটা আছে সেটা জাস্ট কেটে দেবো, নতুন লিখবো সেম। আর নতুন ফাইল ক্রিয়েট করে লাভ নেই, ছোট ছোট প্রোগ্রামের জন্য বাড়তি ফাইল ক্রিয়েট হবে। তো ফার্স্ট কি, সাইড। সাইড নামের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, দেন সেটা কি ইন্ট নেব, এবং ইনপুট নিতে চাইছি, সেটা ইনপুট দিলাম। ব্র্যাকেট স্টার্ট করে একটা মেসেজ দেব, যে এন্টার দ্য সাইড অফ এ স্কোয়ার, স্কোয়ার কোলন দিয়ে ডবল কোটেশন শেষ করে ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। সাইড পেয়ে গেছি, এবার মানে এরিয়াটা, সাইড পেয়ে গেছি, এবার এরিয়াটা ক্যালকুলেট করবে কম্পিউটার। তো এরিয়াটা ক্রিয়েট করে দিলাম, যে একটা কন্টেনার দিয়ে দিলাম, এবার তুমি আমাকে ক্যালকুলেট করে কন্টেনারের মধ্যে ভ্যালুটা দিয়ে দাও, দেন আমি প্রিন্ট করব, তারপর ওটা ডিসপ্লেতে শো করবে। সো এরিয়া ইকুয়াল টু কি, সাইড স্কোয়ার, এসআইডি সাইড ইন্টু এসআইডি সাইড, সাইড ইন্টু সাইড। এবার পেরিমিটার, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ইকুয়াল টু দিলাম 4 ইন্টু সাইড, সাইড সাইড, রাইট। এবার প্রিন্ট করব কি, প্রিন্ট করব এরিয়া, এরিয়া অফ এ স্কোয়ার, এরিয়া অফ এ স্কোয়ার, ডবল কোট শেষ, কমা, এবার হচ্ছে এরিয়া, 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 ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। আবার প্রিন্ট কি করব, প্রিন্ট পেরিমিটার, পেরিমিটার অফ এ স্কোয়ার, অফ এ স্কোয়ার, কোটেশন শেষ, কমা, এবং পিইআরআই, পেরি, পেরি, ব্র্যাকেট কমপ্লিট। দেন এটা কমপ্লিট, সেভ করে নিয়ে রান করাবো। বিভিন্ন ইউনিট আছে, যেমন এরিয়া কত স্কোয়ার ফিট হয় বা এই হিসাবে মাপা হয়, তো সেসব জেনে লাভ নেই, কারণ কাজে লাগবে না। জাস্ট কিভাবে কোড রান করছে, আমাদের তো মেন কাজ কম্পিউটার সায়েন্সে কোড লেখা, বা প্রসেসটা কিভাবে সেটা। এবার তুমি যখন কোম্পানিতে কাজ করবে, সব ডেটা পেয়ে যাবে, যে এত এত ভ্যালু আছে এর, এটা হচ্ছে এই ইউনিটে প্রকাশ করতে হবে, সেমিতে না ইঞ্চিতে, এবং সেটা কনভার্টেরও বিভিন্ন অ্যাপ্লিকেশন ওয়েবসাইট রয়েছে। তো সেসব জিনিস আর ঘাটিয়ে লাভ নেই, এখন এভেলেবেল, সেসব আর মাথায় রাখতে হয় না, বাড়তি চাপ নিয়ে লাভ নেই। তো রান করে দেখি, রান মডিউল F5 দিয়েও করতে পারো। তো বলতে চাইছে এন্টার দ্য সাইড অফ এ স্কোয়ার, ধরো আমি 4 দিলাম, যে 4 মিটার আছে বা 4 সেন্টিমিটার, ইকুয়াল টু দিলাম এরিয়া, এরিয়া কত হবে, 4 ইন্টু 4 16, এবার পেরিমিটার কত যাবে, সেটা হচ্ছে 16, মানে 4 4 16। তো এক কাজ করো, জিনিসটা আমি ভ্যালুটা আবার চেঞ্জ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, একই এ আসছে, তাই হয়তো তোমাদের ডাউট হতে পারে। আবার রান করালাম, এবার এন্টার, এবার হচ্ছে 5 দিলাম, তাই দেখো 5, এরিয়া হচ্ছে 5 এর স্কোয়ার, মানে 5 5 25, আর পেরিমিটার কত, 4 5 20। বোঝাতে পেরেছি নিশ্চয়। আর এরপরেও ডাউট হলে কমেন্ট করো, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেওয়া রয়েছে, সেখানেও যেতে পারো, তুমি এক্সপ্লেন করে দেবো। সো এই সেম কোড আমরা যদি আবার ভিএস কোডে রান করাই, সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট প্রোগ্রাম বলে এইভাবে করে দেখাচ্ছি না, এরপর থেকে যে কোনো একটাতে করবে, এতে টাইমটা সেভ হবে, আর কিছুই নয়। করলাম, রান করে দেখি, দেখো নিচে চেয়েছে এন্টার দ্য সাইড অফ এ স্কোয়ার, 6 দিলাম, এরিয়া হচ্ছে 36, যেহেতু 6 ইন্টু 6, আর 4 ইন্টু 6 24 পেরিমিটার, রাইট। তো এবার দেখে নি নেক্সট কোশ্চেন, সার্কেলেরটা খুব ইজি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে এরিয়া অফ সার্কেল অ্যান্ড সার্কামফারেন্স অফ সার্কেল। তো সার্কেলের ক্ষেত্রে একটু রুলসটা আলাদা, অর্থাৎ ফর্মুলাটা আলাদা, কিছুই নয়, বাদ বাকি সব এক। তো সার্কেলের ক্ষেত্রে কি হয়, আমরা রেডিয়াস, রেডিয়াস হয়তো এটা তো জানি, রেডিয়াস এটা সেন্টার, রেডিয়াসকে আর দ্বারা ডিনোট করা হয়, যেহেতু এটাই রুলস আর কি, তুমি যে কোনো কিছু দিয়ে ডিনোট করতে পারো। তো এটা হচ্ছে রেডিয়াস।
এবার আমাদের কি সার্কেলের যদি সার্কামফারেন্স অর্থাৎ পরিসীমা নয়, এতক্ষণ কি রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের ক্ষেত্রে পরিসীমা বলা হচ্ছিল, এবার হচ্ছে সার্কামফারেন্স অর্থাৎ পরিধি। বেঙ্গলিটা বলছি, আসলে বেঙ্গলিটা হ্যাবিট থেকে গেছে আর কি। তো তোমাদের বেঙ্গলি মিডিয়াম হলে সুবিধা হবে, কারণ নামগুলো বলে দিচ্ছি, বাট ইংলিশটাই অভ্যেস করো, কাজে লাগবে ফিউচারে। সার্কামফারেন্স মানে পরিধিটা যেটা হবে সেটাই। তো সার্কামফারেন্সের জন্য আমাদের আর লাগবে রেডিয়াস, এবং এরিয়া বের করার জন্য, এরিয়া অর্থাৎ কতটা জায়গা দখল করে আছে সেটার জন্য আমাদের আর লাগবে। তাহলে আমরা কি হচ্ছিল এতক্ষণ লেন্থ, উইডথ এসবের ভ্যালু ইনপুট নিচ্ছিলাম, আর একটা জায়গায় স্কোয়ারের ক্ষেত্রে সাইড ইনপুট নিলাম, আর সার্কেলের ক্ষেত্রে আমরা কি আর অর্থাৎ রেডিয়াস ইনপুট নেব। সো রেডিয়াস ইনপুট নেওয়ার জন্য আর নিলাম, আর ইকুয়াল টু ইন্ট দিয়ে ইনপুট নেব। সেম প্রসেস, ইনপুট আমি আর ডিটেলস লিখছি না, ইনপুট নিয়ে নিলাম যে একটা মেসেজের সাথে আর এর ভ্যালুটা দাও, এবং আর এর ভ্যালুটা পেয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা কি ক্যালকুলেট করব, এরিয়া। সেটা আমাদের কাজ নয়, কম্পিউটার ক্যালকুলেট করে দেবে। এরিয়া হচ্ছে কত, পাই আর স্কোয়ার। একটা জিনিস মনে রাখবে, পাই আর স্কোয়ার, এবং পায়ের ভ্যালু কত, 3.14, রাইট, ইন্টু আর। এইভাবে আমরা লিখবো কোডে, রাইট। এটা হচ্ছে এরিয়া বেরিয়ে যাবে। দেন হচ্ছে কি সার্কামফারেন্সের জন্য সিআইআর লিখলাম সংক্ষেপে, বেকার ডিটেলস লিখে লাভ নেই। সার্কামফারেন্স হচ্ছে কত, 4 পাই আর। তো 4 ইন্টু 3.14, পায়ের ভ্যালু 3.14, না হলে গুগল করে দেখে নাও। দেন হচ্ছে আর এর ভ্যালু যেটা হবে সেটা দিয়ে ক্যালকুলেট হবে। তারপর আমরা কি করব, প্রিন্ট করে দেবো, যেটা আমাদের কাজ, প্রিন্ট করা। এরিয়া প্রিন্ট করে দিলাম, সার্কামফারেন্স প্রিন্ট করে দিলাম। তো সেম জিনিস, চলো কোড করে নিই। আশা করি তোমাদের খুব ইজি লাগছে জিনিসগুলো, যেহেতু কিছুই নেই। ফার্স্টেরটা কঠিন লাগতে পারে, বাট ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। না হলে পুরো ভিডিওটা দেখো, নিজে খাতা কলমে করে দেখো, হয়ে যাবে ইজিলি। সো আইডিয়ালি ওপেন করে সেখানে আমরা আর ইকুয়াল টু আর এ ইনপুট নেব। ইন্ট ইনপুট ইনপুট এন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল। এবার আর এর সাথে কাজগুলো হবে, এরিয়া ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এরিয়া ইকুয়াল টু কত, পাই আর স্কোয়ার, 3.14 ইন্টু আর রাইট, এরিয়া। এবার হচ্ছে সার্কামফারেন্স, তার জন্য এসআইআর নিলাম, ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু পাই, অর্থাৎ 3.14 ইন্টু আর, 4 পাই আর, আর, রাইট। এবার প্রিন্ট করে নিয়েছি, কম্পিউটার ক্যালকুলেট করে নিয়েছি। এবার আমার কাজ সেটা প্রিন্ট করানোর জন্য কোলন দিয়ে একটা মেসেজ প্রিন্ট করব, যে এরিয়া অফ এ সার্কেল ইকুয়াল টু কোলন, ডাবল কোটেশন শেষ, কমা, দেন হচ্ছে এরিয়ার মধ্যে যে ভ্যালুটা আছে, তাই এরিয়াটা লিখবো। সেম লিখবে, ভেরিয়েবলের নাম যদি আপার কেস লোয়ার কেস একটু গন্ডগোল হয়, প্রবলেম হবে, কোড রান করবে না, এরর হয়ে যাবে। আর এই নিয়ে আমি আগেও বলে দিয়েছি। দেন ব্র্যাকেট কমপ্লিট করবো। পুরোনো ভিডিও দেখবে, না হলে বুঝতে পারবে না। জানা থাকলে খুব ভালো, না হলে পুরোনো ভিডিও দেখে এসো। আর আমি এত ডিটেলস বলি যেহেতু বেসিক থেকে শেখাচ্ছি, সেই কারণে এত ডিটেলস বক করছি। সার্কামফারেন্স অফ এ সার্কেল, দেন সেভ করে রান করাবো, রান মডিউল। এবার চাইছি এন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল। লাইক আমি দিলাম, ধরো রেডিয়াস কত, 10 দিয়েছি, 10, এন্টার দিলাম, দেখো 314 এসেছে, 314.0 কোনো ভ্যালু নেই, 314। কারণ কি, কারণ 3.14 তার সাথে আর 10, সেটা গুণ হয়েছে, 10 ইন্টু 10 মানে 100। 3.14 এর সাথে 100 গুণ করে দেখো, 314 আসছে। এবং সার্কামফারেন্স সেটা ক্যালকুলেটর করে দেখো, 1.25, এই পয়েন্টে এই অ্যান্সারটাই আসবে, একদম বাস্তব জিনিস। এবং সেম জিনিস যদি ভিএস কোডে করে দেখি, চলো দেখে নিচ্ছি একটা অন্য ভ্যালু দিয়ে, সেটাও হবে। আর কিছুই নেই, একদম ইজি জিনিস। আশা করি যা করছি বুঝতে পেরে গেছো ফরম্যাটটা। কোড ফার্স্টে এটুকু বুঝতেই প্রবলেম হয়, দেন বুঝে গেলে এমন কিচ্ছু নেই জিনিসে, এইগুলো একদম বাচ্চাদের জিনিস। রেডিয়াস অফ এ সার্কামফারেন্স, ধরো আমি দিলাম 5 দিয়েছি, 5 এর ভ্যালু ক্যালকুলেট হয়ে চলে আসবে, এরিয়া অফ এ সার্কেল এত, এবং সার্কামফারেন্স অফ এ সার্কেল এত চলে আসবে। এটা ক্যালকুলেশন করে দেখে নাও ক্যালকুলেটরে, খুব ইজি, আর কিছুই নয়।
সো আজকের ভিডিওটা এতটাই ছিল। আজকে বেসিক প্রবলেম করালাম, পার্ট 2 তে একটু অ্যাডভান্স করাবো। সেকেন্ড ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ কানেক্টেড থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করতে ভুলবে না। যে কোডগুলো করালাম নিজে প্র্যাকটিস করে দেখো, না হলে বুঝতে পারবে না। ট্রাই করতে থাকো, প্রথমবার হবে না, প্রচুর এরর আসবে, কোথাও কমা, কোথাও সেমিকোলন, কোথাও ডাবল কোটেশন ছেড়ে যাবে, বাট ছাড়ুক, কোনো ব্যাপার না, লেগে থাকবে, ধীরে ধীরে হয়ে যাবে। বেসিক করতে করতে অ্যাডভান্স দেখবে ইজিলি অনেক জিনিস নেমে যাচ্ছে, এবং অ্যাডভান্সে গিয়ে যদি এই বেসিক ছোট ছোট ভুল করো তাহলে কিন্তু হবে না। সো প্র্যাকটিস করতে থাকো, কি প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা তো একটা প্রবাদ বাক্য আছেই। তো অলওয়েজ প্র্যাকটিস করো, নাহলে তো আমি রয়েছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।